কেমনে করতাম? কি রে তুই আমার মায়ের গায়ে হাত দিস কে? হ্যাঁ, তোমার মায়ের গায়ে হাত দেন। কি আম্মা ভালো আছো? আরে রাফিল আপা ভালো আছিস তুই? আমার বাপ মা না হইতা না এতক্ষণ তোমাদেরকে যে কি করতাম। নে জুতো তো বাড়িতে জুতো তো আরে যাবা না? কি গো এইটা আমগো ফকিন্নি মা ওইটা না? দুধ বান্দির বাচ্চা শয়তানের বাচ্চা ঘরে ভিতর বসে বসে তো খাস খালি গিল্লা মুটা হইতাছস। হ্যাঁ ঘরে কাম কাজ করস না কি লিগা? এই যে আমার জামাই পা টিপলাও তা পারো সেটা পারস না? আব্বা দেখছেন আমার কেমন করে আমার ভালোভাবে বললেই তো হয়। কি দেখবো কাজ তো আমি কি দেখবো তার আব্বাই কি দেখবো রে? হ্যাঁ এই আমি কি আমার জামাইনে ডরাই? আমি কি ডরাই? আমার ভালো করে বললেই তো হয়, কেন ঘরের কাজ তো আমিই করি। তুমি একবার বেশি তুমি ভালো করে রাখবে বাবা রে শোনা রে ময়না রে পাখি রে মা রে তুমি কাজ করো না কেন? কাজ করো না কেন মা? হ্যাঁ কাজ করো না কেন? বান্দির জি কাম করছ না কেন? কাম করছ কি লিগা বাড়ি? আব্বা করি তো কাজ, সব কাজ তো আমিই করি। ও বাবা রে বাবা সব কাজ উনিই করে। হ্যাঁ দেহি হাত হ্যাঁ দেখো বলা দেখছো? হাত দি নরম আপনার হাতের ভিতর কোনো হলুদের দাগ আছে? কোনো কাম করার কোনো ছাপ আছে? না। হ্যাঁ ও খালি ঘরের ভিতর ঢুকে আমার পোলার কোন সময় ফোন দিবা খালি হেই চিন্তা করে। আমার পোলা কি প্রবাসের ভিতর বয়ে খায় রে? এই তোর হাতটা দেখি আম্মা ওয়াল্লা মোবাইলের গন্ধ করে হাতের ভিতরে একটা গন্ধ আছে না, এই মোবাইল হাতে রাখতে রাখতে আর হাতের ভিতরে মোবাইলের গন্ধ করে। একদম ঠিক কথা কইছো। সারাটা দিন এই লাল লাপ্পা তো টিপে আমার পোলার মাথাটা খাইতেছে লাল লাপ্পা টিপা। পোলা বিদেশে যে কাম করে না তোর মতন ফ্রি খায় ফ্রি থাকে। হ্যাঁ বান্দির জি আমার জামাইরা আমার পোলাটারে সারাদিন তুই ডিস্টার্ব করস। না আব্বা আমি তো ফোনই দিই না সারাদিন না না কথা বলি। তুমি তো ফোনই দাও না, তুমি ফোন দিতে চিনোই না, তুমি সারাদিন খালি ফোনের কান্দা হ্যালো শুনো তুমি কি করতেছো এমন করছ কি গে? এই পোলাটা কি তুই জন্ম দিছস? কি বলতে তোর পেটে তো মারিছে সে আমার স্বামী, এরকম কথা বলতে আমি এমনি করতে করতে তোরা যে এত মাই দে হের পর যাস না কি লিগে আনতে বেহায়ার করে বেহায়া তিতা বেহায়া ফকিন্নি জি। তুমি এক কাম করবা শোনো ওর না। পায়ে পা দুলে এমনি রাখবা রাখিয়া ওই পায়ের তলার মধ্যে টাস টাস করে বাইরে আইবা। আমি জারু দিয়া বাইরে আই কতক্ষণ। কালি ধরে কালি এই আমার পোলার জীবনটা নষ্ট করলি কি লিগা? আমার স্বামী বলছে তোমার যে যাই বলো কে বাড়ির থেকে তুমি এক পাও লড়বা না। এটাই তো সব নষ্টের গুলো। আমার পোলার কইছে দিক নাইলে আমি করে না এতক্ষণ মাইরা করে প্যাকেট বানাই লইতাম তুই জানাস? আমার ইচ্ছানি পোলার আরে কেমনি গোলায় গলায় বিয়া করল এই শরীর আমার মনে হয় আমার পোলার থেকে আমার মনে হয় 10 বছর বড় হইব না। হ্যাঁ বুড়ি তো বুড়ি একটা বুড়ি আমার পোলাটারে খাইতেই। দেখো সে হলো ঘুরে গেছে গা। হ্যাঁ আমার পোলার না তো আমার ইচ্ছানি পোলা। হ্যাঁ আমার 18 বছর ঠিক করে হয় না এই শরীর না 40 বছর হইব 40 বছর হইব। বাপ মা তো হাঙ্গা দিতালে না এলাকা আমার পোলার কাছে গছাই দিছে পাইছে টাকাওয়ালা পয়সাওয়ালা এই গছাই দিছে। তোর কি তাবিজ কবজ জানো? তাবিজ কবজ করতে পারো? হ্যাঁ ঠিক তাবিজ কবজ করছ আমার পোলার। তাবিজ গুলো খাওয়াই দিছে আমার পোলারে না যে তোর কথা মতন উড়ে তোর কথা মতন বয় দাও না তোর শয়তান। বাপের মনে তোর মা এমনি বিয়া করছে তাবিজ কবজ কইরা এই যে হিকস সি 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 আর এই শরীর জানি আমার বাপ না দেয় হাত দিয়া। ঠিক আছে আমি বলে দিলাম কেমন দেখা যায়। হ্যাঁ মনে হয় গুছলো করে না লোকে গন্ধ। এই যে বছরের পর যে থাকস বছরের পর বছর এই বাসার ভিতরে তোর জাত গোষ্ঠী তোর ফকিরনি যে বাপ মা একদিনে তো সামর্থ্য হইল না আয়া যে দেখার লাগে। হ্যাঁ আমি নিষেধ করছি হ্যাঁ করে তুই নিষেধ তো করবি, বান্দের যে নিষেধ করবি না হতিনের যে নিষেধ তো করবি অবশ্যই। তোর বাপ মা যদি এই বাসা আয় তাহলে টাকা খরচে যাইব না? হ্যাঁ বাপ মার টাকার মায়া খুব করে, শ্বশুর শাশুড়ির টাকার মায়া নাই, জামার টাকার মায়া নাই। জামাইটা বিদেশ থেকে কত কষ্ট করে মায়া লাগে না? হ্যাঁ মায়া তো লাগবো না, আমার মনে হয় না মায়া লাগে। মায়া যদি লাগতো বাপের বাড়ির থেকে শান্তি, বাপের বাড়ির থেকে শান্তি। বান দিচ্ছি কোথাকার, হ্যাঁ ফকির দিচ্ছি কাঙ্গালি দিচ্ছি, হ্যাঁ যারা ভিক্ষা করে খায় হেরাও মাইয়ের জামাইয়ের বাড়িতে কিছু না কিছু পাড়ায়। হ্যাঁ ওর বাপে কি পাড়াইছে? আর বাপ হলো মেয়াতর দেখে কিছু ফাটাইতে পারে না বুঝছো না? এই আমার পোলা যে টাকা দেয় রে কি বাপের পেট পাচার করছ নাকি? আমার মেয়েতরা অনেক টাকা ইনকাম করে আর আমার আব্বাই কৃষি কাম করে তো এই লাগে। আমার মুখ এমনি ধরে এমনি একটা মুখ দে শয়তান বিড়ি হারামি বিড়ি এদিকে এ বিয়া এটা ধর ধর আমার মাঝে মাঝে মন চাই এর গাল দিরে কেন খাইয়া কি টুকলা টুকলা বানাইছে? হ্যাঁ কি টুকলা বানাইছে? এই বিড়ি এত টুকলা বানাইছে খাইয়া? হ্যাঁ দাও 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 করে দাও না করে। তুমি ছাড়ো তো আমার শরীরের ভিতরে ওরা দিও না। এই বিয়ার আগে কয়জনের কাছে গেছিলি? কয় বেটা লাগে রাত কেটে আইছস? সি সি আম্মা কি বলতেছেন? সিসি মারাইছে সিসি মারাইছে সিসি মারাইছে সিসি মারা। এই এই শোন আমার কথা শোন, তুই তোর বাপের বাড়ি যাবি, যা কবি সামনে ঈদ আইছে, এই ঈদের ভিতরে আমাকে মার্কেট করে দিতে কবি যা। আমার পোলার হুকুম স্যার আমি এক পাও লড়তে
একটা পোলার হুকুম চালা, পোলার আমরা জন্ম দিছি, আমার পোলার লোক আমি বুঝুম, হ্যাঁ আমার পোলার গার্জিয়ান আমি, আবার কয় গার্জিয়ানে তোরা কইছে যা। এখন যাইয়া কুরবানি ঈদের লাইগা 50,000 টাকা লয়ে আবি, যদি লয়ে তারাস তাহলে আবি, আর যদি না লয়ে তারাস তাহলে যাবি গা। মা আমার বাপ মা এরকম সমর্থন নাই। কোন যাবি এই মুহূর্তে তুমি না যাস মা, তোর খবর আছে একবারে ধইরা মাথা একবারে ভাঙ্গা চুইরা একবারে তুই আমার চিনস আমি কে? আমি জয়নাল আজি, খাচ্চর বিটি সাহস করতে পারো, আবার আমার মার সমর্থ নাই, আমার বাপের সমর্থ নাই, বিয়া বয়স করলি গাই সংসারে, হ্যাঁ শিল্পপতি আমরা, আমার পুরো আমি অন্য জায়গায় বিয়া করলে আমার পুরো সংসারটার ভিতরে মনে কর মান সম্মানটা ভুলে লাইতো। কি দিছস এই বান্দিজি কেটে এসে দাও তো। কে আছে দেখ। আর এবার করে আমার যাবো না, বাইক করো, আর করে মুহূর্তে বাইক করো, ওকে আর দেখে আমার ঘৃণা করে, ও যদি এবার টাকা আমি থাকবো না, বাইক করো, বাইক করো, বাইরা বাইরা হারামজাদি বাইরাস নাকি লিগা বেতিতা বেয়া শয়তানের বাচ্চা। এদিকে এদিকে বাইরা কইছি। আরে বাবা কই যাইতাছো তুমি? এদিকে এদিকে এদিকে। বিয়ান ভালো আছেন? হ্যাঁ যাও বাবা, বসো বসো বসো। আম্মু ভালো আছো? কি বিয়ে নিছেন বৌমা? এই যে এখানে আসো, এখানে তুমি আসো, আসো তুমি আমাদের পাশে বসো, তুমি আমাদের সন্তান। কালা গেছে বৌমা, তুমি রে দাও, বিলি দিয়া দাও মাথা। ঠিক আছে। তোর বইনে কত সুখী আছে, ওর শ্বশুর শাশুড়ি তাদের যত্ন করে, ও আম্মা সেটাই তো দেখতেছি, কপাল গুণ একটা পরিবার পাইছে। আসলে এই পরিবার অনেক ভালো। বেআইন ভালো আছেন বেআই? হ্যাঁ। বৌমা তোমার চুল লিয়ে দিই, এই যে এনে কি রে মা মাথায় উকুন হইছে? জানেন না আমনের মাইয়া রে কই কত, বৌমা বৌমা বিজা চুল্লি রাখো না, বিজা চুল্লি রাখো না, এ তো কথা হলে না, এই যে শ্যাম্পু করে করে কি চুলগুলো লেভেল করে এই করে বাইন্দা থিয়ে দেয়। এদিকে বৌমা তুমি না মা। বেআই আইছিলাম একটা দরকারে। কি দরকার বিয়ান বলেন? ওই যে সামনেই তো কুরবানি, হ্যাঁ তো আমি যখন মেয়ের মা আমার তো একটা দায়িত্ব কর্তব্য আছে। হ্যাঁ অবশ্যই, আপনার মেয়ের মা দায়িত্ব কর্তব্য আছে না? আপনাদের ফ্যামিলিরাও মাশাআল্লাহ দিলে অনেক বড়, আমরা তো আপনাদের কাছ থেকে মানে সামান্য ওরকম টাকা পয়সা আমাদের নাই। হ্যাঁ বিয়ান আমরা তো জানি। আমাদের উচিত আপনাদের বাড়িতে একটা কোরবানি করে কিনে তারপর দেয়া। আমাদের ওই যে মানে কি বলবো আর সামর্থ্য যেটুকু কুলাইছে, আমরা তো কুরবানি দেওয়ার জন্য আস্তে একটা গরু পাঠাইতে পারবো না, ওরকম সামর্থ্য আমাদের নাই। ওই হয়েছে কি বিয়ান শুনেন, 1-2 হাজার টাকা আমাদের লাগবে না, বুঝতে পারছেন? 1-2 হাজার টাকা আপনারাই রেখে দেন। মাইমা আপনি যা ভাবতেছেন তেমন না না। বেআইন 1-2 হাজার টাকা না, আসলে ওর বাবার পেনশনের টাকাটা আসছিল, ওইখান থেকে 50,000 টাকা নিয়ে আসছি, এইটার সাথে মিলাইয়া আপনারা কুরবানি দিয়েন। যদি কি হইলো বেআইন? কি হলো আপনি বুঝেন না? হ্যাঁ আমরা কি কাঙ্গালি ফকির? সিসি আমরা কি বলছি আপনারা তুমি চুপ থাকো, তুমি এত বালপাকনামি করো কেন? তোমার মায়ের সাথে কথা বলি, তোমার সাথে কথা বলি, হ্যাঁ কাছে কি ভিক্ষা চাইছি? না বেআইন। তাহলে আপনি টাকা আনলেন কি লিগা? আমি কি যাই বলছি কোরবানি দিতে পারবো না? আপনি আমার টাকা দেন। হ্যাঁ আপনার যদি অতই ক্ষমতা থাকতো তাহলে একটা গরু কিনা মাইয়ের জামাই বাড়িতে নিয়ে আইতেন। বেআই আপনি তো আগে আপনি কথা বলবেন না, আমাদের মুখের দাঁতের আগে আগে কথা বলেন, তর্ক করেন, কত বড় বেয়াদব! আমাদের বংশের ভিতরে কেউ আমার মুখে মুখে কথা বলে না, আপনি ছিলেন একটা 1 নম্বরের চরম বেয়াদব। আমার ছেলে যদি থাকতো না, হ্যাঁ আমার ছেলের যদি আপনার একটা থাপ্পড় দইতাম, বেয়াদব মহিলা। কথার ঘাটতি আছে আপনার ভিতরে, বুঝতে পারছেন? মাইয়ারা যে বিয়া দিছেন কিছু দিয়া দিছেন, হ্যাঁ খালি হাতের ভিতর দিয়া দিছেন। আমার পোলা বউরা আমার কাপড় চোপড় পরাইতাছি, আমার ঘরে জায়গাতে কিনা দিতেছে, আমার পোলা হেডি পরাইতাছে, একটা সুতা তো দিয়া দিতে পারেন নাই। শোনেন আম্মা, এই! আম্মা দিতে কথা বলবো না তুমি, তুমি কথা বলবো না, এই! তুমি এই বাড়ির বউ, বউয়ের মতো থাকবা। তোমার মায়ের সাথে আমি কথা বলতেছি, এনে মুরব্বীরা কথা বলতেছে কেন? এনে পোলাপান কথা বলবা কেন? হ্যাঁ চুপ থাক। হ্যাঁ তুমি কথা বলবো না, তুমি চুপ থাকো। পাক না আইছে এনে। আপনার কত বড় সাহস, আপনি এই টাকা হাত দিন কেন আমাকে? আপনি বিয়ানের হাতে কেন টাকাটা দিলেন? আপনি হ্যাঁ দিয়েছিলেন 4-5 লাখ টাকা দিতেন, সেই যুক্তাই তো কুলাইলো না। আরে 4-5 লাখ টাকার কথা কইতাছ, 1 লাখ টাকাই দিত তাহলে না বুঝতাম যে মুরুদ কত দূর, বুঝো নাই? আর আপনাকে যদি না চলে আমাকে চাইছেন, আমরা আপনাকে ভিক্ষা দিব, আমরা চালামু। পাইছেন তো একটা মাইয়ার জামাই, খুব সুন্দর স্মার্ট, এরকম মাইয়ার জামাই জীবনও পাইতেন না কোন। শোনো। আমার পোলা আমার মতন হয়েছে, যে দিক দিয়ে যায় পোলা না মাইয়ারা খালি কত করে খালি তাকায়। আমার কথা শোনো, আমার কি মনে হয় জানো, এই 50,000 টাকা মানে রাত বিলি পাঠাইছে ওনাদের কাছে, নাহলে ওনারা টাকা পাইলো কোথায়? কারেক্ট। মাইমা এই তুমি চুপ। এই তুই কথা কস কি লিগা বেয়াদব? তুমি তো ভালো কথা কইছো, আমার মাথায় তোরে খেলে নেই এতক্ষণ। রাত বিলি মানে পাঠাইছে, নাহলে হেরা যে ফকিরনি ছোট লোক একটা ফল ফাকরা
তারপরে 1 কেজি মিষ্টি যে এই বাসায় নিয়ে আইবো ওই ক্ষমতাটুকু ওদের নাই। তাহলে এই 50,000 টাকা পাইলো কইতে? তুমি তো ভালো কথা কইছো। এই যে বিয়ে বাড়ি আইছে মাইয়ার শ্বশুর বাড়ি, দেখো একটা সুতা আনে নাই, একটা সুতা আনছে আনে নাই, একটু মিষ্টি আনছে আনে নাই, একটা বল বকরা আনছে কোন জীবনে আনছে নাকি? কোন জীবনে? মাইমা আমরা এই বেটা তোর কথা কইতে মানা করছিস? পাট সব নিচে বন্ধ। বন্ধ তো থাকবোই না। আনার ইচ্ছা থাকলে মনে কর যে 10 মিনিট ফাঁকে তো আনা যায়, আর না আনার ইচ্ছা থাকলে কত তাল বাহানা করে বেটা। এত তাল বাহানা করস কা? হ্যাঁ এই যে বিয়াই কি আনছেন? হ্যাঁ সেক্টর পেক্টর লয়ে আয় পড়ছেন, আয় পড়ছে একেবারে মাইয়া দেখতে আয় কি আনছেন মাইয়ের লিগা? আমি তো বাদি দিলাম। হ্যাঁ ওটা তো মাইয়া জন্ম দিচ্ছেন, কি আনছেন মাইয়ের লিগা? আম্মা, হ্যাঁ ভাবছিলাম এই পরিবারে আমার বোন অনেক ভালো আছে, সুখী আছে। আমাদের চিন্তা ভাবনা তো ভুল। দেখছো কতটা কষ্টে আছে। মা চলো বোনকে নিয়ে চলো, এ বাড়িতে থাকার দরকার নেই। কি কষ্ট আছে তোর বোন? এ বেটা খাওয়ার কষ্ট, পড়ার কষ্ট, হ্যাঁ কি আর কষ্ট রাখছি? তোর বোন মারি না ধরি? বেআই থাক, ও ছোট মানুষের সাথে কি কথা বলে। এই 50,000 রাখে, নিতে রাখে, আর 50,000 দিয়ে যাবো না। যদি পারেন বইরা একবারে নিয়ে আসেন, ওই ওই আপনার ওই 2-4 টাকার লিগে আমরা তো বইয়া থাকুম না। আমরা না খুব আব্বা গরু কিনতে যাবা না? কি গো এইটা আমগো ফকিন্নি মা ওইটা না? বিয়া তো আমগো বাসায় আইসা আমার গায়ে হাত তুলেন আপনি, সাহস তো কম না? বিয়াই মেয়ের কি শিক্ষা দীক্ষা কিছুই দেন নাই, আপনাদের মতোই বানাইছে। এই বেরি তোর কত বড় সাহস তুই আমার মাইয়ার গায়ে হাত দাস? হ্যাঁ এই বেরিরে দুইটা কানে নিচে থাপ্পড় দে আমার বাসাতে বাই করো। এই তুই যে আমার মাইয়ার গায়ে হাত দিলি, তোর মাইয়ারে কি এই বাড়িতে সংসার করানোর ইচ্ছা আছে? আপনার মেয়ের শিক্ষার অভাব আছে, এর জন্য আমার মাইয়ার শিক্ষার অভাব নাই। শিক্ষা তোর মাইয়ার, তোর ভিতরে শিক্ষার অভাব। আমার মাইয়া বাচ্চা মানুষ, পোলাপান মানুষ, হ্যাঁ 12-13 বছর বয়স। 13 বছর বয়সে বিয়া দিলে না, এখন কি আমার মেয়ের সেই বড় একটা মেয়ে থাকতো? বিয়া দিলে না আমার মাইয়ার আমার মাইয়ের বিয়ার বয়স হয়েছে তোর মায়ের মতো দামরা পাড়া। হ্যাঁ 12-13 বছর বয়স হবে আমার মাইয়ার। হ্যাঁ মাইয়া হার মতন বুড়ো হয়ে গেছে, তুমি দেখো না? আপনি তো জুয়ান আছেন বেআই। আম্মা থাক, বাদ দেওয়া হালকা করো না, চলো। আমার মাইয়ার অনেক দুধের দাঁতই পড়ে নাই কে? হয়েছে। এই দিন দুধ খাওয়ান ছাড়ছে, তাই যে করলা পাতা দিয়ে দুধ খাওয়ান ছাড়াইছে। সাহেব, আপনাদের বাড়িতে এসে আমরা ভুল করছি। তারপরে অন্যায় করে কুরবানি টাকার জন্য তাই এবার কিছু টাকা গুছিয়ে নিয়ে আসছিলাম, কিন্তু তারপর তো তোর শ্বশুর কত অত্যাচার অন্যায় করলো। তুমি কেন আসছো? তুমি কি আমাকে জিজ্ঞেস করছো? ভাবি আপনার এই মারে না আমার দেখতে ইচ্ছা করে না। আপনার মা এই বাসায় কি লেগা হ্যাঁ আপনি এই বাসায়? ও মা আমার ভাই প্রবাসে থাকে, এই প্রবাসতে টাকা পাঠাইছে, হেডি নিয়ে আইছেন আবার আমগো বাসায়। ভালোই পারেন। বেয়াদবের মতো কথা বলবো না। তোমার বাপের পাশ থেকে টাকা আমার কাছে কেন পাঠাবে? কার কাছে পাঠাতে? কার কাছে পাঠা? আপনি বসে কথা বলতে পারেন না? তুই বুঝো না কয়েক তলদা কই ব্যস্ত আইছে। এই বেরি অনেক চালাক। মারে টাকাটা রাখ, আমি ঈদের আগে আর কিছু টাকা। কোনো টাকা এখানে রাখা হবে না। এসব ফকিন্নি ছোট লোকের টাকা না আমরা রাখি না। আমা এরা তো অনেক বড় লোক, তোমরা তো গরিব। আমি চাইতেছি যাওয়ার আগে দুইটা কথা বলে দেই। এখানে যদি মাইয়া বিয়া না দিতাম না, ঠসায় দুইটা থাপ্পড় না আপনার গালে বসাই দিয়ে দিতাম। মাইয়া বিয়া না দিলে না মাইয়া বিয়া না দিলে তোমার এই বাসায় আমি টাকা দিতাম। ফকিরের বাচ্চা, ছোট লোকের বাচ্চা, ফকিরের বাচ্চা, আমি ভিক্ষা দিতাম না তোমার। মা আমাদের এই বাসায় কিসের জন্য আসে? আপনার এই ফকিন্নি মারে আমগো এই বাসায় আইতে না করবেন, দেখতে ইচ্ছা করেন আপনার মারে, কয়া দিলাম। আরে ফকিন্নির বাচ্চা, তোর মাই কি কয়ে গেছে? হ্যাঁ আমার মা কথা কিন্তু তার মিলাইছস, তোর না তোর গলটা সব ছিড়ালাম, তুই জানাস? হ্যাঁ হারামের বাচ্চা বাদ দাও মা। আব্বা চলো গরু কিনতে যাই। চল কামলা জি এবার গরুর গোশত খাইস তুই। এবার যদি গরুর গোশত খাস না, গরুর গোশত বদলা তার গু খাওয়ামু গু কয়ে দিলাম। এই চলো আব্বা এ বেডি কোরবানির দিন বুড়িটা ফাললে পরে যে গোবর ডিবে দেবো না, এই গোবর দিয়ে বড়া বানায় বানায় খাইস, জীবনে কিছু শিখতে পারবি। আম্মা ভালো আছো? আরে রাব্বিল আব্বা ভালো আছিস তুই? ভিতরে ভিতরে উফ রুনা কই? আছে ভিতরে। কে এটা? কাজের বুয়া? এটা কি বাসার কাজের লোক? এটা তোর আব্বা। আব্বা? আব্বা এ আব্বা তুমি নিচে কেন? সব কপালে পাপ, সব আমার কপাল। এমন একটা বেবিয়া দিয়ে দিয়ে বউ আমাকে খাইতে দেয় না, অত্যাচার করে বাড়ির সমস্ত কাজ করায়। আমার কইছে ঘরে শুতে পারবেন না, বাইরে গিয়ে শোয়াইতে। উড়ো উড়ো। না আমি বাই করে দে, তোর মা রে আমার বাই করে দে। চলো তুমি আর এই জায়গা
পোলা দেহা শেষ, পোলা বিদেশ থেকে হিসাব করতে শেষ। কমলাপুরে যাইয়া দুজনে মিলা বিক্রি করব চলো। পাও ভালা খাইতার মতো আরে পাগল হইছো নাকি? তোমরা বাসাতে যাবে না, আমার বউয়ের বাসাতে বেরিয়ে যাবে। না না না, তোর বউ রাজরানী, আমরা তো কামের বিড়ি না গো। ওরে মা শুনছাস আয় আমরা যাই গা। শোন, ভাইয়া তুমি কি হইছে রে? ওনার তোর ভাইয়া নাই, ভাইয়া আরে, মরে গেছে গা, আমরা এদিকে আসো। সব মরে গেছে গা। আরে চুপ থাকো না। এই রুনা, আর ডাক্কে কি করবি? ওই দাঁড়াও দেখতাছি ওর এই রুনা, আর তুমি কখন আসলা? আমি আমার বাপ মা নিচে ঘুমাই কেন? এই ফকিন্নির বাচ্চা, আমার বাপ মা নিচে ঘুমাই কেন? আব্বা আম্মা নিচে ঘুমায়। আব্বা আম্মা নিচে ঘুমাই, তুই আমার বাপের, আমার মার সাথে, আমার বোনের সাথে সবসময় অত্যাচার করিস, কিসের জন্য? আমি হুই, তুমি আমার কথাটা তো একবার কি শুনবা। শুনবো তোর কথা? কি শুনবো তোর কথা? তোরে বিয়ে করছি কে লেগা? আমার বাপ নিচে ঘুমানোর লেগা? আমার মা নিচে ঘুমানোর লেগা? থাক, তোর ঘরে অশান্তি করার দরকার তোরে আমি বিয়ে করছি কে লেগা? আমার বাপ মায়ের সেবা যত্ন করার লেগা। আর তুই কি করস? আমার বাপ রে, আমার মারে অত্যাচার করস কিসের জন্য? তুমি ভুল বুঝতেছো। আমি ভুল বুঝতাছি। তুমি বিশ্বাস তুই করো, কি ভাবস আমি কিছু জানি না? আমি কখনো তাদেরকে আমার অন্য কিছু দেখি নাই। আমার শ্বশুর শাশুড়ি মনে করি না, সবসময় মনে করছি সে আমার মা, সে আমার আব্বা, আর সে আমার ছোট বোন। আচ্ছা আব্বা, ঠিক আছে বৌমা। আচ্ছা আব্বা, আমি একটা কথা বলি। আমার বউয়ের শাসন তো দেখছই, আমার বউরে শাসন করছি না। এখন ধরো যদি অপরাধটা তোমরা করতা, তাহলে তুমি কি করতা? আমরা এরকম খারাপ না, অপরাধ। আচ্ছা অপরাধটা আমার বউয়ে করছে, ঠিক আছে, আমার বউর তো শাসন করছি। এখন যদি এই অপরাধটা তোমরা করতা, আচ্ছা এদিকে আই। এটা তোর কি হয়? তোর ভাবি হয় না? তোর ভাবিরা তো অনেক গরিব। ধর তোর ভাবি অপরাধ করছে, তোর ভাবির শাসন আমি করছি। এখন যদি অপরাধটা তুই করতি, তাহলে তোর শাসনটা কেমনে করতাম? কেমনে করতাম? কি রে, তুই আমার মায়ের গায়ে হাত দিস কে? হ্যাঁ, তোমার মায়ের গায়ে হাত দেন। কি ভাবছো আমি কিছু জানি না? ও, বোর পক্ষে কথা গাও, নাটক করো, হ্যাঁ? নাটক, সব নাটক বুঝি বুঝি। হ্যাঁ। বউ তলে তলে তোমারে বুঝাইছে, মুত খাওয়াইছে, মুত খাওয়াই ভূত হয়ে গেছে গা। আর তুমি আইয়া তোমার বইনে না মারো, হ্যাঁ? এতক্ষণ তুমি অভিনয় করছ? আর এতক্ষণ আমার বউরে শাসন করছি, আর এখন তোমাদেরকে শাসন করব। বাবা রে বাবা, যার ডাকায় এরই বলে শাসন করব। জন্ম দিলাম আমি, আমারে শাসন করব। পাইলে দিলে বড় করলাম আমি, আমারে শাসন করব। ছোট্ট ছোট্ট আটটি খাওয়াই বড় করছি, এখন আমারে শাসন করতে আইছে। শাশুড়ি শাসন লাগবে না? চলো আমরা যাই। আরে আমার কথা শুনো। আর বুঝছি, হয়ে গেছে, আমাকে বুঝ। তুই এখন বোর গোলাম হয়ে গেছিস গা। শোনো। তোর শাশুড়ি হয়ে গেছিস গা, আমগো নাই তো। শুনো, যদি তোমরা আমার বাপ মা না হইতো না, এতক্ষণ তোমাদেরকে যে কি করতাম। নে জুতোটা বাড়িতে, জুতোটা বাড়িতে। আরে জুতা দিয়ে বাড়িতাম না তো, এতক্ষণ যে তোমাদেরকে কি করতাম। হ্যাঁ, পুলিশে খবর দে, কসর তোর ভাই চুরি করছে, পুলিশে খবর দে। এতক্ষণ তোমাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতাম যদি তুমি আমার বাপ মা না হইতা। বৃদ্ধাশ্রমে দেওয়ান লাগবো না, আমরা এই যাবো গা, ভিক্ষা করে কাম। যাও গা যাও। চলো, এবার যে থাকবো না আমরা। কই যামু? চলো। আব্বা কি বলছো? যে বাপ মা আমার বউরে দেখতে পারে না, ওইরকম বাপ মা দিয়ে কি করবো? এই এটা কোনো কথা বললা? তোমার সাথে যে আমার বাপে আমার মায়ে সবসময় খারাপ ব্যবহার করতো, এগুলো কিন্তু আমি জানতাম। এই জন্য আয়সা প্রথমে তোমার শাসন করছি, যে দেখি আমার বাপ মাই কি বলে। তোমার শাসন করছি, আমার বাপ মা অনেক খুশি হয়েছে। শোনো, এটা তুমি ঠিক করো নাই। কেন? তারা তো বাপ মা, যতই অপরাধ করে থাকুক তাদেরকে তোমার বাড়ি থেকে বের করে দেওয়া উচিত হয় নাই। তোমার মা 10 মাস 10 দিন গর্ভে রাখছে, আর তুমি তার এই ঘাট ধরে বাই করে দিলা। সংসার আইছি, হয়তো এরা আমার সাথে খারাপ ব্যবহার করুক না, একদিন দেখবা নিজেরাই বুঝতে পারবো যে আমি খারাপ ব্যবহার করতে করতে দেখবো অতিরিক্ত হয়ে গেছে গা, আমি তাদের মুখের উপর জবাব দিতেছি না, তখন তারাই করবো যে কার সাথে খারাপ ব্যবহার করি, ও তো কিছু বলেই না, এমন মেয়ের সাথে কি খারাপ ব্যবহার করানো যায়? তখন মনে করবো তারা নিজেরাই অনুতপ্ত হবে, তখন তারাই আমার ভালোবাসবো, আদর করবো, এক সময় তো আরো বৃদ্ধ হইব, বিছনায় পড়বো। আমার বাপ মা ভুল করছে, আমার বাপ মারে তুমি মাফ করে দিও। পাগল হয়েছে, তারা তো আমারও বাপ মা। এখন যদি আমার মা বাবা যদি আমার সাথে অপরাধ করতো, আমি কি তাদেরকে